গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 8:45 বেজে গেল, এখনও ড্রাইভার এলো না। আজকে একটা নতুন ড্রাইভার আসার কথা, এবার সেই ভরসায় বসে আছি। আমি সেন্টারে ফোন করিনি, তার সাথে আলাপ হয়েছিল সে আসবে 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 করে, সে ফোনই ধরছিল না। এতক্ষণ পর সে 10 মিনিট হলো ফোন ধরে বললো আমি রাস্তায় আছি, কিন্তু আদৌ সে রাস্তায় নেই, কারণ রাস্তার কোনো আওয়াজ আমরা পাইনি। আমার মনে হয় সে ঘুম থেকে উঠলো, কখন আসবে জানি না। আমি নাক কান মুড়েছি, আর সেন্টার ছাড়া ড্রাইভার নেব না। আর আগে যে আমাদের সাথে যেত, যাকে তোমরা দেখেছো শিশিরদা, ওনার অনেক প্রবলেম, চোখের প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, উনি অত দূরে যেতে পারেন না। তো আমি ওর জন্য ওনাকে আর বলিও নি, ডাকিও নি। তো যাই হোক, এটা আমার একটা ভীষণ বাজে এক্সপিরিয়েন্স। আমি তাই ওর বাবাকে বলছিলাম যে এর থেকে সেন্টারে ফোন করে দিলে এই টেনশন বা হেডেক থাকতো না। উপরন্তু আমরা যে টাইম দিয়েছিলাম 10 মিনিট আগে চলে আসতো ড্রাইভার। এই ড্রাইভারই আমাদের একদিন সেন্টার থেকে নিয়েছিলাম, 10 মিনিট আগেই বাড়িতে চলে এসেছিলো, সেই ঝড়ে বৃষ্টির মধ্যে যদি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেলাম। অথচ আজকে এই অবস্থা। কিছু বলার নেই, আর কিছু বলার নেই। জানি না এখন কখন এসে পৌঁছবে। বসে আছি রেডি হয়ে, তার মধ্যে গোটা রাত ঘুম হয়নি। একটা অদ্ভুত পেন হচ্ছে পিঠের সাইড দিয়ে, কিসের পেন বুঝতে পারছি না। পিঠ আর কোমরের মাঝখানটায় ঠিক একটা অদ্ভুত, খুব জোর ব্যথা হচ্ছে তা না, কিন্তু একটা অস্বস্তি হচ্ছে ডান সাইড দিয়ে। কিসের হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। গোটা রাত জাগা, তার মধ্যে তাড়াতাড়ি করে উঠে স্নান করে রেডি হয়ে বসে রয়েছি। আমি আরও 1 ঘন্টা শুতে পারতাম অ্যাটলিস্ট, তা না, ড্রাইভার আসছে না, একদম যাচ্ছে তাই। যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যাই হোক, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, অনেকটা রাস্তা চলেও এসছি। এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম, অনেক বড় একটা ভিডিও ছিল ভাইফোঁটা, সেটা এডিট করছিলাম। আর গান চলছে, তাই এখন আর বেশি কথা বলছি না, পরে আসছি। এখন একটু নেমেছি, এখানে খাবো রুটি টুটি কিছু একটু খাবো। থাইরয়েডের ওষুধ খেয়েছি, তারপরে গ্যাসের ট্যাবলেটও খেয়েছি এই ব্যথাটার জন্য। আর কিছু খাই, দেখি কি পাওয়া যায়। চলো, কিন্তু এই দোকানটা থেকে খাই, এই দোকানটা বন্ধ। এখন একটা দোকানে ঢুকেছি, আপাতত চাই একটু খাই, কারণ গ্যাসের ট্যাবলেট খাওয়া হয়ে গেছে এদিকে। কি আর করা যাবে। কি সুন্দর এখানে রাধা গোবিন্দের একটা ছোট মন্দির, কতগুলো গোপাল, খুব সুন্দর। এখানটাই বসে চা খাচ্ছি আমরা। উনি পুজো করেন, সাজায় আর কি, ওনারই সব, মন্দিরটা ওনারই। এবার অলমোস্ট ঢুকবো করছি, বাজে 11টা। প্রচুর লেট হয়ে গেছে, এত গরম লাগছে। আর আমার এটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড ব্যথা। শরীরটা কালকে থেকে একটু নড়বড়ে হয়েছে, কেন হলো বুঝলাম না। যাই হোক, চলো আমি যাই, ঢুকি, জিনিসপত্রগুলো নিই। যদি ভিড় কম থাকে নিশ্চয়ই ভিডিও করব, আর ভিড় থাকলে তো ভিডিও করতে পারি না, তোমরা জানোই। যাই হোক, চলো আগে ঠাকুর ঠাকুর করে কাজটা সারি। এখানে নিচ্ছি এখন জিনিসপত্র, ভিড় আছে দোকানে, নিয়ে নিই। কুর্তি নিচ্ছি, ওগুলো সিলেক্ট করেছি। কুর্তির কাজ মিটেছে, এবার খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ দেখলেই সকালবেলা শুধু চা বিস্কিট খেয়েছি, আমি আর কিছুই খাইনি। অসম্ভব জোরে খিদে পেয়েছে, এবার খাবো, খেয়ে তারপরে শাড়ি। যাই হোক, এখানে একটা হোটেলে ঢুকে পড়েছি, এবার খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, আর পারছি না। আর এই যে ও, চলো আগে ভাত খেয়ে নিই, ভাতে খিদে পেয়েছে এখন খুব জোর। দেখি কি অর্ডার করি, পরে আসছি। খাওয়ার সাদা ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তারপরে কি শুক্তো, তারপরে ডাল, টক দই, আমি চিকেন নিয়েছি, আর ও ফিশ নিয়ে দই কাতলা। এদিকে চাটনি, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, দই তো বলেইছি। এই চলো খেয়ে নিই। খাওয়াটা ভালোই ছিল, ভাতের খিদেই পেয়েছিল খুব জোরে। খেয়ে যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বেশি কথা বলতে পারছি না, এবার দেখেছি অবস্থাটা, প্রচণ্ড ব্যথা। আর এখানটাতে ফুলেছে, ঠোঁটের এই জায়গাটা দিয়েও ফোলা, সেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, আমি ফিল করতে পারছি। কী যে হয়েছে ভগবান জানে, কোনো দিনও এরকম হয়নি, প্রথম। জাস্ট কিছুই না, একটা সাদা রঙের কি একটা ছিল, জাস্ট এরকম নখে লাগলো, ব্যাস।
যাই হোক চলো এবার আরো কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিই, তারপর দেখি কখন যাওয়া যায় বাড়িতে। এখানে এত গান বাজছে জগদ্ধাত্রী পুজোর জন্য যে আমি ক্যামেরাই অন করতে পারছি না, এত এত গান বাজছে। যাই হোক মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছে। কিন্তু আমার এটা ভীষণ ভোগাচ্ছে, আমার ভীষণ ব্যথা হচ্ছে। আমার এটা কি জানি কেন হলো বুঝতে পারছি না। এত বড় হয়েছে ছোটো থেকে, কখনো আমার এরকম কখনো হয়নি। হয়তো একটা ফুসকুড়ি থেকে নোকটা লেগেই হয়তো মেবি ইনফেকশন হয়েছে। যাই হোক চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, সবে রওনা দিয়েছি। হোপফুলি তাড়াতাড়ি পৌঁছানোর কথা, জানি না। আবার গান বাজছে, চলো পরে আসবো। প্রত্যেকবার কোথাও না কোথাও জ্যামে আটকাবই, প্রায় 40 মিনিট ধরে একভাবে জ্যামে আটকে রয়েছে। সামনের অবস্থাটা বিরক্ত লেগে যাচ্ছে, প্রত্যেকবারই এক গল্প। কোনোবার এখানে জ্যামে আটকাই না, আজকে আবার এখানেই জ্যামে আটকে গেলাম। 8টার সময় বাড়িতে ঢুকলাম, জ্যাম 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 রাস্তা, মানে আরও 1 ঘন্টা আগে বাড়ি পৌঁছতাম। শুধুমাত্র এই জ্যামের জন্য আমাদের ঢুকতে হলো 8টার সময়। তার মধ্যে শরীরটা লাগছে না ভালো, এই ঠোঁটের এটা একেবারে অতিষ্ঠ করে মারছে, এত ব্যথা করছে না বলে বোঝাতে পারবো না কাউকে। আর তার মধ্যেই কোমরের এই জায়গাটায় যে কিসের যন্ত্রণা হচ্ছে ঠিক এই পোর্শনটা বুঝতেও পারছি না। মানে সব দিক দিয়ে মিলিয়ে এই প্রথম বিজনেসের জিনিস আনতে গিয়ে এত আমার মানে ইরিটেট লাগছে। এর আগেও আমার এর থেকেও বেশি দেরি হয়েছে। সকাল 7টায় বেরিয়ে রাত্রি 9টায় বাড়ি ফিরেছি, তারপরে এসে বিজনেসের জিনিসপত্রগুলোকে গুছিয়েছি, কিন্তু তারপরেও আমার এত অস্বস্তি হয়নি। আমার আজকে এত ইরিটেট লাগছে বলবার মতো নয়। মানে কখন পৌঁছে যাই, শুধুমাত্র কি হয়েছিল মানে ওই যে অভাগা যেদিকে যায় সাগর শুকে যায়, আমি হচ্ছে অভাগা যেদিকেই যাই সেদিকেই কোনো না কোনো একটা সমস্যা। আমার অ্যাটলিস্ট আমার জন্য তাই মনে হয়। ভীষণ ইরিটেট লাগছে, ভীষণ। চলো ফোনেও চার্জ নেই, রাস্তায় আমি ঘুমিয়ে এসেছি, কারণ যেহেতু গোটা রাত ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ফোনে একটু চার্জ দিই, ফোনে একদম চার্জ নেই, কারণ রাস্তায় একটু রিলস বানিয়েছিলাম সকালের দিকে। এখন চার্জে দিই, চার্জে না দিলে কিচ্ছু করতে পারবো না। 20% চার্জ হয়ে গেছে ফোনে। এখন আগে চার্জ হোক, দেখি ভাতটা বসাই। মেয়ে চালটা মেপে রেখেছে, ধুয়ে এখন ভাতটা বসাই। রাত্রেবেলা কি দেখি কি খাবে না খাবে, নামাই, রান্না তো আছে, পরে আসছি। 20 বাজে, কিন্তু আমরা গল্প করছি অনেকক্ষণ ধরে। এতক্ষণ আমার মনেই ছিল না ব্লগ করার কথা। এই যে মাম, আর সবাই চুপ হয়ে গেলে কেন? আমি যেই ক্যামেরাটা অন করলাম সবাই চুপ হয়ে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। কি হলো? আমি ওর ইয়েটা দেখছিলাম, ছেড়েছে কালী পুজোর গুলো, দারুণ হয়ে মানে সব জিনিসটা আমি তখন চোখের সামনে হয়তো দেখতে পারিনি। আমি পর দেখছিলাম, দেখলাম বাহ বেশ ভালো। কালী পুজো কিন্তু এবার 2 দিন ধরে ব্লগ স্টার্ট করবে, করো। আছে তো 5-6টার উপরে ভিডিও, কি ভালো ভিউ, 5-6টা ভিউতে ওর অ্যাড আছে। আমি লজ্জা করে কাউকে শেয়ার করিনি, আমার মা সবাইকে শেয়ার করে। 11:30 বাজে। গল্প করতে করতে কত রাত্রি হয়ে গেল, আর কত টায়ার্ড ছিলাম তোমরা তো জানো, এসে বললাম। যাই হোক, গল্প করতে সবারই ভালো লাগে, ভালোই গল্প করলাম আমরা 6 জন মিলে। বেশ ঝটপট করে টাইমটা চলে গেল, এরকম একটা ব্যাপার। চলো আর দেরি না করে এবার ঘুমোবো। কাল এমনি রাত্রেবেলা ঘুম হয়নি। কি হলো? কাল এমনি রাত্রেবেলা ঘুম হয়নি, আজকে ঘুমোতে হবে। তাই বলছিলাম, ঘুমোতে গিয়ে মনে হচ্ছে ত্রাস হচ্ছে আজকে আমার। কালকে এত ওরকম চিনচিন ব্যথা, এত অস্বস্তি হচ্ছিল যে ঘুমটা ভেঙে গেছে। আজকে যদি আবার হয়, হেলা নিয়েছিস? টেনশন হচ্ছে ভীষণ, তাই বলছি ঘুমের ওষুধ খেয়ে ঘুমালে মনে হয় ভালো হতো। যাই হোক, দেখি ঘুমটা হয় কি না, ক্রস ফিঙ্গার। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সবাই আমার সাথে থেকো, সবাই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।